আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে আমি কথা বলবো পাইথনের ইম্পোর্ট ফাংশনটা নিয়ে। নাও ফার্স্টলি আমি কিছু ডিরেক্টরিজ অ্যান্ড ফাইলস তৈরি করব, অ্যান্ড আমি এটা টার্মিনাল দিয়ে করব বিকজ অ্যাজ এথিক্যাল হ্যাকার্স আমাদের জানা উচিত যে কীভাবে টার্মিনাল ইউজ করতে হয়। মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে টার্মিনাল ইউজ করতে হবে, অ্যান্ড আমরা চাইলে এটা ভিজুয়াল স্টুডিওতেও করতে পারতাম, দ্যাটস পারফেক্টলি ফাইন, বাট আমরা টার্মিনাল ইউজ করব। নাও ওয়ান থিং টু বি সেড, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে লিনাক্স নিয়ে বা লিনাক্স সিস্টেমে কিভাবে ফাইলস তৈরি করতে হয়, ডিরেক্টরিজ তৈরি করতে হয়, বা কিভাবে লিনাক্সে নেভিগেট করতে হয়, বা কিভাবে টার্মিনাল ইউজ করতে হয়, দেন আমার একটা প্লেলিস্ট আছে লিনাক্স এসেনশিয়ালস। সো আই সাজেস্ট যে আপনারা ওই ভিডিওসগুলো আগে দেখেন, ওগুলো একদম বেসিক ভিডিওস বা ইন্টারমিডিয়েট কিছু ভিডিওস আছে, বাট ইনশাল্লাহ ওই ভিডিওসগুলো আপনাদের কাজে আসবে। নাও ফার্স্টলি আমি হচ্ছে ডিরেক্টরি তৈরি করবো একটা, সো মেক dir পাইথন ফাইলস। সো বেসিক্যালি মেক dir হচ্ছে একটা কিওয়ার্ড যেটা দিয়ে হচ্ছে আমরা ডিরেক্টরি বা ফোল্ডার্স তৈরি করি। সো বেসিক্যালি আমি একটা ফোল্ডার তৈরি করলাম পাইথন ফাইলস। নাও আমি ফোল্ডারের ভিতরে যাব বা ডিরেক্টরির ভিতরে যাব, এন্ড এখানে হচ্ছে আমি একটা ফাইল তৈরি করব। সো ফার্স্টলি হচ্ছে যে আমি main.py হচ্ছে একটা ফাইল তৈরি করব, অ্যান্ড দেন আমি আরেকটা ফাইল তৈরি করব mickey.py, অ্যান্ড দেন আমি এটার ভিতরে হচ্ছে আরেকটা ডিরেক্টরি তৈরি করব which is functions. নাও আমি যদি দেখি বেসিক্যালি আমার পাইথন ফাইলসের ভিতরে দুইটা ফাইলস আছে এবং একটা ডিরেক্টরি আছে, রাইট? সো mickey.py and main.py হচ্ছে দুটো ফাইলস, অ্যান্ড functions হচ্ছে একটা ডিরেক্টরি। নাও আমি ডিরেক্টরির ভিতরে যাব, অ্যান্ড দেন এখানে এসে আমি আবারও দুইটা ফাইল তৈরি করব। সো একটা হচ্ছে func.1, সো বেসিক্যালি func1.py হচ্ছে একটা ফাইল, অ্যান্ড দেন func2.py হচ্ছে আরেকটা ফাইল। সো বেসিক্যালি আমার ফাংশনস ডিরেক্টরির ভিতরে দুইটা ফাইলস আছে, একটা হচ্ছে func1.py আর একটা হচ্ছে func2.py। নাও আমি হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে যাব, অ্যান্ড দেন এখানে এসে বেসিক্যালি আমার জাস্ট ওপেন ফোল্ডারে এসে পাইথন ফাইলস বা যে ফোল্ডারটা আপনি তৈরি করেছেন ওইটা এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন আমার এখানে পাইথন ফাইলস বা যে ডিরেক্টরিটা ওইটা লোড হয়ে যাবে। অ্যান্ড দেন আমি এখানে ফাংশনসে আসবো, অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি ফাংশনস ডিরেক্টরির ভিতরে আমার দুইটা ফাইল আছে, একটা হচ্ছে func1.py আর একটা হচ্ছে func2.py। অ্যান্ড দেন ফাংশনস ডিরেক্টরির বাইরে আমার হচ্ছে দুইটা ফাইলস আছে, একটা হচ্ছে mickey.py আর একটা হচ্ছে main.py, রাইট? যেটা আমরা টার্মিনাল দিয়ে করেছি। এই পুরো কাজটা আমরা ভিজুয়াল স্টুডিও করতে পারতাম, বাট আমরা টার্মিনাল দিয়ে করেছি, অ্যান্ড ইট টুক আ লট অফ লেস টাইম। নাও ফার্স্টলি আমি হচ্ছে যে main.py তে যাব, অ্যান্ড দেন func1 এগুলো আমরা ওপেন করে রাখি। সো main.py তে এসে ফার্স্টলি হচ্ছে যে আমি এখানে একটা প্রিন্ট স্ট্রিং করব, বেসিক্যালি দিস ইজ দ্য মেইন ফাইল, ঠিক আছে? দেন আমি mickey.py তে আসবো, অ্যান্ড দেন এখানে আমি i equals to 0 দিব, অ্যান্ড বলবো যে প্রিন্ট this file belongs to user mickey, ঠিক আছে? অ্যান্ড দেন আমি ফাংশনে এখানে আসবো, বেসিক্যালি func1.py তে আসবো, অ্যান্ড দেন এখানে আমি একটা ফাংশন তৈরি করবো। সো def func, অ্যান্ড দেন আমি এখানে বলতে পারি যে print from func1.py, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার বেসিক্যালি func1 ফাইলটার জন্য, অ্যান্ড দ্য সেম থিং আমি হচ্ছে এখানে কপি করে দিব, বাট ইন দিস কেস আমি বলবো func2.py। নাও আমি main.py তে আসবো, অ্যান্ড এইখানে লেটস সে যে আমি একটা কাজ করতে চাচ্ছি যে আমি mickey.py ফাইলটা হচ্ছে অ্যাক্সেস করতে চাচ্ছি main.py ফাইলটাতে, রাইট? সো আমি এই ফাইলটা থেকে হচ্ছে যে আমি মিকি যে ফাইলটা আছে এটা আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, বা লেটস সে যে আমি এই ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে চাচ্ছি which is i equals to 0, ঠিক আছে? সো আমি কি করব ইন দিস কেস, আমাকে যেটা করতে হবে ইম্পোর্ট ফাংশনটা বা ইম্পোর্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আমি বলতে পারি যে ইম্পোর্ট মিকি, মানে যে বেসিক্যালি আমার যে ফাইলের নেমটা সেটা আমাকে দিতে হবে, অ্যান্ড দেন আমি হচ্ছে বলতে চাই যে প্রিন্ট mickey.i। সো বেসিক্যালি আমি হচ্ছে যে এই i এর ভ্যালুটা অ্যাক্সেস করতে চাচ্ছি। সো i এর ভ্যালু হচ্ছে 0, বা লেটস সে যে আমি এখানে 10 দিলাম, সো i এর ভ্যালু হচ্ছে 10। নাও আমি বেসিক্যালি i এর ভ্যালুটা অ্যাক্সেস করতে চাচ্ছি। সো ইন দিস কেস আমাকে যেটা করতে হবে যে ফার্স্টলি ইম্পোর্ট করতে হবে ওই ফাইলটাকে, অ্যান্ড দেন আমাকে বেসিক্যালি ওই ফাইল নেম ডট ভ্যারিয়েবল নেমটা দিতে হবে। ইন দিস কেস এটা হচ্ছে i, সো আমাকে এখানে i দিতে হবে, অ্যান্ড দেন আমি যদি রান করি আমাকে এখানে
দেখাচ্ছে যে this file belongs to user Mickey. So basically এই জিনিসটা যেটা আছে যে এই স্ট্রিংটাও আমার প্রিন্ট হবে বা স্টেটমেন্টটা আমার এক্সিকিউট হচ্ছে, and then আমার I equals to 10 এই লাইনটা এক্সিকিউট হচ্ছে, and then main dot py এর মধ্যে যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হচ্ছে, which is this is the main file. So basically import keywordটা ইউজ করে আমি মিকি ফাইলের যেই কন্টেন্ট গুলো আছে বা স্টেটমেন্টস গুলো আছে সেগুলোকে আমি কিন্তু মেইন ফাইল থেকে অ্যাক্সেস করতে পারছি থ্রু দ্য ইউজ অফ ইম্পোর্ট। ঠিক আছে, না আমি যদি এখানে এই কিওয়ার্ডটা ইউজ না করতাম, আমি জাস্ট বলতাম যে প্রিন্ট আই, ইন দিস কেস এটা কিন্তু হতো না, নেম এরর আসছে বিকজ সে কিন্তু আই এর ভ্যালুটা খুঁজছে, আই এর ভ্যালুটা কিন্তু পাচ্ছে না বিকজ আমি এখানে যে ভ্যালুটা দিয়েছি আই ইকুয়ালস টু 10 সেটা কিন্তু এখানে সে পাচ্ছে না বিকজ আমি এখানে কিন্তু ফাইল নেমটা ইউজ করি নাই। সো এই জন্য আমাকে ভ্যালুটা অ্যাক্সেস করার জন্য আমাকে আগে মিকি বা যে ফাইল নেমটা সেটা দিতে হবে, এন্ড দেন আমি যদি রান করি দেন আমাকে এখানে 10 দেখাবে। সিম্পল। নাও আমরা চাইলে এটা একটা আলাদাভাবেও করতে পারতাম। ফর এক্সাম্পল আমরা যদি এভাবে বলতাম যে ফ্রম মিকি ইম্পোর্ট অ্যাস্ট্রিক্স, অ্যাস্ট্রিক্স মানে হচ্ছে সব, ঠিক আছে, এন্ড দেন আমি বলছি যে প্রিন্ট আই। সো ইন দিস কেস আমার কিন্তু হচ্ছে ফাইল নেমটা ইউজ করার কোনো প্রয়োজন নাই বিকজ হচ্ছে যে আমি এখানে ফ্রম মিকি বলেছি এন্ড দেন বলছি যে ইম্পোর্ট অল। সো ইন দিস কেস আমি যদি এখানে বেসিক্যালি মিকি ডট আই যদি ইউজ নাও করি দ্যাটস কমপ্লিটলি ফাইন, আর আমি এখানে লাইক ইউজ না করাটাই উচিত হবে বিকজ ইউ ক্যান সি যে আমাদের এখানে একটা এরর দেখাচ্ছে বা হাইলাইট করছে। সো এখানে আমি যেটা করবো যে সিম্পলি এখানে আমি আই বলে দিব এন্ড দেন আমি রান করবো এন্ড you can see this is the same thing. আমরা প্রথমে যে জিনিসটা পেয়েছি যে this file belongs to user Mickey 10, this is the main file, সেম জিনিসটা এখানে প্রিন্ট হচ্ছে, বাট ইন দিস কেস আমাকে এখানে ফাইল নেমটা দিতে হচ্ছে না বিকজ আমি এখানে বলে দিচ্ছি যে ফ্রম মিকি বা ফ্রম যে ফাইল নেমটা বা যে ফাইলটা সেখান থেকে ইম্পোর্ট অল। সো ইম্পোর্ট অল দেওয়াতে প্রিন্ট আই দিলেও চলছে, আমাকে এখানে মিকি দিতে হচ্ছে না বা ফাইল নেমটা দিতে হচ্ছে না। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার মিকি ফাইলের জন্য। লেটস সে যে আমি হচ্ছে ফাংশন 1.py বা func 1.py এইখানে বেসিক্যালি আমি এই স্টেটমেন্টটা প্রিন্ট করতে যাচ্ছি। ইন দিস কেস আমি যেটা করতে পারি, বাই দ্য ওয়ে একটা জিনিস আমি বলে রাখি যে মিকি ডট পাই অ্যান্ড মেইন ডট পাই কিন্তু এটা এই দুইটা কিন্তু হচ্ছে একসাথে আছে পাইথন ফাইলসের ভিতরে, অ্যান্ড ফাংক 1.py অ্যান্ড ফাংক 2.py কিন্তু এটা আলাদা একটা ডিরেক্টরির ভিতরে আছে। সো আমরা যখন মেইন ফাইলে যখন কাজ করব অ্যান্ড আমরা যখন হচ্ছে যে ফাংক 1 অ্যান্ড ফাংক 2 ফাইলটা যখন অ্যাক্সেস করতে যাব তখন কিন্তু আমরা কিন্তু এইভাবে নর্মালি হবে না, তখন আমাদেরকে আলাদাভাবে কাজটা করতে হবে বিকজ ফাংক 1 অ্যান্ড ফাংক 2 কিন্তু একটা আলাদা ডিরেক্টরির ভিতরে, whereas main.py অ্যান্ড mickey.py হচ্ছে সেম ডিরেক্টরির ভিতরে একসাথে। সো আমি এখন মেইন ফাইলে আসবো অ্যান্ড লেটস সে যে আমি হচ্ছে যে ফাংক 1টা অ্যাক্সেস করতে যাচ্ছি, আমি এই লাইনটা প্রিন্ট করতে যাচ্ছি রাইট ফ্রম ফাংক 1.py। সো আমি কি করতে পারি, সো আমি এখানে বলবো, সো আমার এইটা তো থাকবেই বিকজ এটা আমার গিভেন দেওয়া ছিল। সো আমি বলবো যে ইম্পোর্ট functions dot func1, right? So basically আমি বলছি যে functions dot func1 বিকজ হচ্ছে যে আমি func1 যে ফাইলটা ওইটা অ্যাক্সেস করতে চাচ্ছি। সো ইন দিস কেস আমি এই জন্য বলছি যে ইম্পোর্ট functions dot func1 and then আমাকে যেটা বলতে হবে যে functions dot func1 dot func, এন্ড এটার কারণ হচ্ছে যে ফার্স্টলি আমি তো হচ্ছে যে ফাইলটাকে ইম্পোর্ট করলাম যে আমার যেহেতু আমাকে হচ্ছে এটা একটা আলাদা ডিরেক্টরির ভিতরে, সো আমাকে কিন্তু ফাংশনস বলতে হবে, ঠিক আছে, বিকজ আমি সেই ডিরেক্টরিটা আমাকে অ্যাক্সেস করতে হবে এন্ড দেন ডিরেক্টরির ভিতরে আমি কোন ফাইলটা চাচ্ছি। সো আমার ফাংশন ডিরেক্টরির ভিতরে কিন্তু দুইটা ফাইল আছে, একটা হচ্ছে func1 আর একটা হচ্ছে func2। সো যেহেতু আমি func1টা অ্যাক্সেস করতে চাচ্ছি সো ইন দিস কেস আমাকে কিন্তু বলতে হচ্ছে func1 and then আমি বলছি যে functions ফাইলের ভিতরে আমার একটা functions ডিরেক্টরির ভিতরে আমার একটা ফাইল আছে যেটা হচ্ছে বেসিক্যালি func1, ওইটার ভিতরে হচ্ছে যে আমার একটা ফাংশন আছে বা মেথড আছে which is basically func এইটা, ঠিক আছে। সো আমরা এই ফাংশনটা অ্যাক্সেস করতে যাচ্ছি এই জন্য আমরা বলছি যে func and then আমি হচ্ছে যে আমার যেহেতু এটা তো গিভেন ছিল সো এটা এখানে থাকবে and then আমি যদি রান করি in this case আমরা এখানে দেখতে পাচ্ছি যে from func1.py and this is the main file। সো আমরা কিন্তু বেসিক্যালি from func1 এই স্টেটমেন্টটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ড আমরা কিভাবে করলাম এই মেইন ফাইল থেকে আমরা হচ্ছে যে func1 ফাইলটা অ্যাক্সেস করলাম থ্রু দিস কিওয়ার্ডস বা থ্রু দিস সিস্টেম বা থ্রু দিস প্রসেস, ঠিক আছে।
এই সেম কাজটা আমরা যদি func2 এর জন্য করতে চাই দেন আমাদের কি করতে হবে, জাস্ট এখানে func2 করে দিতে হবে এন্ড এখানে func1 এর জায়গায় func2 করে দিতে হবে। দ্যাটস ইট। আর আমরা যদি রান করি আমরা দেখতে পাচ্ছি যে from func2.py this is the main file. সো বেসিক্যালি এটা হচ্ছে আমার func2 যে ফাইলটা ছিল বা func2 ফাইলের ভিতরে যে প্রিন্ট যে স্ট্রিংটা ছিল বা যে স্টেটমেন্টটা ছিল সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে দিস হিয়ার। এন্ড এটা বেসিক্যালি আমরা কি করলাম যে মেইন ফাইল থেকে আমরা হচ্ছে যে func2 যে ফাইলটা আছে সেটা আমরা অ্যাক্সেস করলাম থ্রু দিস প্রসেস বা থ্রু দ্য ইউজ অফ ইম্পোর্ট এন্ড দেন ইম্পোর্ট থেকে আমরা হচ্ছে যে ফার্স্টলি হচ্ছে ফাইলটাকে অ্যাক্সেস করলাম which ডিরেক্টরিটাকে অ্যাক্সেস করলাম functions এন্ড দেন আমরা ফাইলটাকে অ্যাক্সেস করলাম which is func2 এন্ড দেন আমরা স্পেসিফিকভাবে বলে দিচ্ছি যে ডিরেক্টরির ভিতরে কোন ফাইলটা এন্ড দেন হচ্ছে যে ফাইলের ভিতরে কোন মেথডটা বা কোন ফাংশনটা আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। ঠিক আছে, so basically this is really the process of how to use the import keyword বা import function। ঠিক আছে, and import আমরা ইউজ করি লাইক পাইথনের ভিতরে অনেক ধরনের বিল্ট ইন ফাংশনস থাকে, বিল্ট ইন মেথড থাকে। ঠিক আছে, আমরা তো এখন যেটা দেখলাম এটা হচ্ছে বেসিক্যালি ফাংশনস, বাট ফাংশনস এন্ড মেথডস আলাদা জিনিস। পাইথনে অনেক বিল্ট ইন ফাংশনস থাকে, অনেক বিল্ট ইন মেথডস থাকে যেগুলো আমরা থ্রু দ্য ইউজ অফ ইম্পোর্ট আমরা সেগুলো ইউজ করতে পারি, যেটার জন্য আমাদেরকে আলাদাভাবে কোনো কাজ করতে হচ্ছে না বা আলাদাভাবে কোনো এফোর্ট দিতে হচ্ছে না। আমরা সিম্পলি ইম্পোর্ট প্যাকেজ মানে বেসিক্যালি প্যাকেজ নামটা বা ওই লাইব্রেরিটা আমরা ইম্পোর্ট করে অনেক কাজই অটোমেটিক্যালি বা খুবই সহজে করতে পারি, যেটা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেটস সে যে আমাদেরকে প্রথম থেকে করতে হতো, রাইট? আমাদেরকে লাইক পুরো জিনিসটা সেট আপ করতে হতো। ওয়্যারস পাইথনের মধ্যে আমরা অলরেডি একটা বিল্ট ইন প্যাকেজ বা বিল্ট ইন লাইব্রেরি আছে, আমরা জাস্ট ওটাকে ইম্পোর্ট করছি অ্যান্ড লাইক দ্যাটস ইট, ডান। This is in a nutshell what import is. Inshallah next video দেখা হবে। Till then, Allah Hafiz.